আজকের রাজনৈতিক অঙ্গনে ঘটল এক চমকপ্রদ ঘটনা। যে দল একসময় বিএনপির ঘোর বিরোধী ছিল, সেই নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরাই এবার প্রকাশ্যে সমর্থন জানালেন বিএনপি প্রার্থীকে। কোথায়, কেন আর এর পেছনে কী রাজনীতি, সব জানাবো এই ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর ১ শিবচর আসনে রাজনীতিতে দেখা গেল বড় মোড়। এ আসনে বিএনপির প্রার্থী চৌধুরী নাদিরা আক্তারকে সমর্থন জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি বিকেলে শিবচর পৌরসভার খানবাড়িতে অনুষ্ঠিত হয় একটি নির্বাচনী উঠান বৈঠক। সেই বৈঠকেই প্রকাশ্যে ধানের শীষের প্রার্থীর পক্ষে সমর্থন জানান সাবেক ও বর্তমান অনেক আওয়ামী লীগ নেতা। এদের মধ্যে ছিলেন সাবেক পৌর মেয়র মোহাম্মদ আওলাদ হোসেন খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বি.এম. আতাহার বেপারী, এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বর্তমান ও সাবেক চেয়ারম্যান, কাউন্সিলর এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। বৈঠকে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির উপজেলা ও পৌর পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। সমর্থন জানানো আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, তারা নাদিরা আক্তারকে স্বাধীনতার সপক্ষের প্রার্থী হিসেবে দেখছেন। এ কারণেই তারা দলীয় পরিচয়ের বাইরে গিয়ে তাকে সমর্থন দিচ্ছেন। বিএনপি প্রার্থী চৌধুরী নাদিরা আক্তার বলেন, আমাদের দলের চেয়ারম্যান বলেছেন সবার আগে বাংলাদেশ, আর আমরা বলছি সবার আগে শিবচর। তিনি আরও বলেন, আমরা সবাই যদি এক ও ঐক্যবদ্ধ থাকি, তাহলে শিবচরকে আধুনিক হিসেবে গড়ে তোলা কঠিন হবে না। তিনি আশ্বাস দেন, নির্বাচনের পর কারো নামে মিথ্যা মামলা থাকবে না, কাউকে হয়রানি করা হবে না এবং সবাইকে নিয়েই উন্নয়নের পথে এগিয়ে যাবে শিবচর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সমর্থন নির্বাচনের মাঠে বড় প্রভাব ফেলতে পারে। নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের প্রকাশ্য সমর্থন বিএনপির জন্য যেমন শক্তি বাড়াবে, তেমনি শিবচরের রাজনীতিতে তৈরি করতে পারে নতুন সমীকরণ। আপনারা কি মনে করেন, এই সমর্থন কি নির্বাচনের ফল বদলে দিতে পারে? আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। রাজনৈতিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।